শুক্রবার সকালে কোচবিহার জেলার সাগরদিঘি সংলগ্ন কোচবিহার জেলা গ্রন্থাগারের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে 4 দফা দাবির ভিত্তিতে প্রতীকী অনশন এবং অবস্থান বিক্ষোভ করলেন তারা। তাদের দাবি, এআইসিপিআই অনুযায়ী প্রাপ্য দিন থেকে সকল বকেয়া ডিএ প্রদান করতে হবে, যোগ্য অনিয়মিতদের নিয়মিতকরণ, সরকারি প্রতিষ্ঠানে শূন্য পদে স্বচ্ছ এবং স্থায়ী নিয়োগ করতে হবে, ডিটেলমেন্ট এবং প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহার করতে হবে এবং অকুতভয়ের সহিত মিনারে অনুসরণকারী এবং সংগ্রামী সাথীদের উপর প্রশাসন পুলিশের ঘৃণা বর্বরোচিত অত্যাচারের প্রতিবাদে অনশন বিক্ষোভ। এদিনের এই অনশন মঞ্চ থেকে এক সদস্য বলেন যে আমাদের এই দাবিগুলো না মানলে আমরা আরো বৃহত্তর অনশনে বসব। সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে আমাদের এখানে অনশন চলছে, আজকে একদিনব্যাপী প্রতীকী অনশন এবং সঙ্গে অবস্থান বিক্ষোভ। কয় দফা দাবি, কতগুলো দাবি রয়েছে? আমাদের 4 দফা দাবি আছে, তার মধ্যে মূলত 3টি দাবি। প্রথম দাবি হচ্ছে আমাদের বকেয়া মহার্ঘ ভাতা সমস্ত পূরণ করতে হবে, যা বকেয়া আছে এখন পর্যন্ত, এবং 6 লক্ষ শূন্য পদ পড়ে আছে বিভিন্ন অফিসগুলোতে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। সেই সমস্ত শূন্য পদে স্বচ্ছভাবে নিয়োগ করতে হবে এবং অনিয়মিত কর্মচারী যারা আছেন বিভিন্ন দপ্তরে তাদেরকে নিয়মিতকরণ করতে হবে এবং এবং প্রতিহিংসামূলক বদলি যেগুলো হয়েছে সেগুলো প্রত্যাহার করে নিতে হবে। আজকে সারাদিন চলবে, সন্ধ্যে 6টা পর্যন্ত। আপনার নাম কি দায়িত্বে আছেন? আমি সংগ্রামী যৌথ মঞ্চের কোচবিহার জেলা শাখার যুগ্ম কনভেনার। আমার নাম অমরচন্দ্র সরকার।